আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। একজন ক্রিকেটার কিংবা একজন সাধারণ মানুষ সে যত বড় খাদকই হোক 14টা ডাব এক দিনে খেতে পারবে? 14টা ডাব যদি কেটে বালতিতে পানিটা ঢালা হয় সেক্ষেত্রে একজন তো গোসলই করতে পারবে। কি এক অদ্ভুত বিষয়! একজন ক্রিকেটার যদি দিনে 14টি ডাব খায় সেক্ষেত্রে তার খেলাই বা কখন হবে? সেক্ষেত্রে খেলার মাঠে তো ডাব্বা মারবে, এটাই স্বাভাবিক। মেডিকেল সায়েন্সই বা কি বলে? এটা কি সম্ভব কিংবা সাজেস্ট করে একজন ক্রিকেটার কিংবা একজন সাধারণ মানুষের জন্য একদিনে 14 লিটারের মতো ডাবের পানি খাওয়া? নাজমুল ইসলাম এই ক্যারেক্টারটাই যেন বিতর্কিত আলোচনায় সবসময় থাকতে চায়। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে শেষ সিরিজটা হয়েছিল সেখানে এই যে হিসাব ডাবের, সেই হিসাবে একজন ক্রিকেটারের মাথায় 14টি ডাব প্রতিদিন পড়েছে। ডাবের যে 5 লাখ টাকার হিসাব দেখানো হয়েছে সেখানে। যারা নাজমুল ইসলামকে ক্রিকেট বোর্ড থেকে সরানোর জন্য এতদিন আন্দোলন পায়তারা চালিয়েছিল তারা এখন আসলে কি বলবে? নাজমুল ইসলাম আসলেই কি মিথ্যুক নাকি সঠিক কাজ তিনি করে যাচ্ছেন? কেননা ক্রিকেট কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই লস, যেই ভরাডুবি করছে যারা পেছন থেকে এভাবে বাজেট দেখিয়ে তাদের হাত কেটে দিচ্ছেন এই যে নাজমুল ইসলাম। কেননা তিনি এভাবেই বলেছেন, ওই যে প্রশ্ন করা হয়েছিল আপনি তো হাত দিলেন, হাত দেয়নি, তিনি নজর দিয়েছেন ওই যে ডাবের খতিয়ান সেখানে। তিনি যে একজন কমার্শিয়াল মানুষ এবং তাকে যে ক্রিকেটে দরকার ছিল সেটাই কি স্পষ্ট তার এই আলোচনায় কিংবা তিনি যে ওখানে হাত দিলেন সেই বিষয়ে? অনেকেই বলছিলেন যিনি ক্রিকেটের কোনো কিছুই খেলেননি কখনো কিংবা ক্রিকেটটাই বোঝেন না, তার ব্যাকগ্রাউন্ডে ক্রিকেটই নেই, তাকে ক্রিকেট বোর্ডের দায়িত্ব দেওয়া হলো, ক্রিকেটারদেরকে তিনি এখন অসম্মান করছেন। আসলে কি তাই? তার মতো মানুষই আসলে একজন দরকার ছিল যে কিনা ফিনান্সিয়াল ডিরেক্টর হিসেবে ক্রিকেটে বিসিবিতে কাজ করছেন এবং ওই যে হাত দিয়েছেন, নজর দিয়েছেন, এই নজরটা আসলে আরো আগেই দরকার ছিল। ক্রিকেটে কত ঘটনাই তো ঘটে, চোখের সামনে আমরা যে জিনিসটা দেখি এর পেছনে যে আরো কত কিছু ঘটে সেই জিনিসটাই তো আমরা দেখতে পারি না। সেখানে এরকমের একজন হিসেব রক্ষক তো আসলেই দরকার দুর্নীতি ঠেকাতে। এরকমেরই ফিনান্সিয়াল ডিরেক্টর আগেই দরকার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সেক্ষেত্রে যারা এই নাজমুল ইসলামের পেছনে লেগেছে তারাও আসলে দুর্নীতির সাথে জড়িত, এই কথাটা এখন বলাই যায়। কেননা তাকে সরানোর বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেই পায়তারা শুরু হয়েছিল তারা এখন বা কি বলবে, যেখানে 14টা ডাবের ওই যে ইতিহাস সেখানে। একজন সাবেক ক্রিকেটারকে তিনি যখন ইঙ্গিত করে ভারতীয় দালাল পোস্ট দিয়েছিলেন, তখন যখন তাকে নিয়ে বিতর্ক শুরু হয়, আসিফ আকবরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তার ব্যাপারে। আসিফ আকবর এভাবেই বলেছিলেন তিনি যে কোন লেভেলের জিনিস আপনারা আরো পরে টের পাবেন। আসলেই তো এখনই তো আমরা টের পাচ্ছি এই নাজমুল ইসলাম আসলে যে হিসেবে খুবই দক্ষ। কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। এই রকমের নাজমুল ইসলামের মতো মানুষ ক্রিকেট বোর্ডে দরকার কিনা।